এটা যে জামাত শিবিরের একটা আন্দোলন, এটার জন্য প্রকাশিত না হয়। আমরা চেয়েছি এটা একটা সার্বজনীন রূপ দেওয়ার জন্য। যখন এটা প্রকাশ হতো যেটা ছাত্র শিবিরের মাধ্যমে জামাতেরই আন্দোলনের নেতৃত্বে আছে, তখন অনেক লোকদেরই হয়তো বা এক ধরনের রিজার্ভেশন তৈরি হইতো, যেমন বামদের ভিতরে বা যারা জামাতকে পছন্দ করে না। সেজন্য আমরা এই কৌশলটা নিয়েছিলাম যাতে সকল শ্রেণীর মানুষের পার্টিসিপেশন এটা এখানে নিশ্চিত। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আমাকে একদিন জিজ্ঞেস করলেন যে নাহিদকে আমি চিনি কিনা। আমি বললাম সংবাদ মাধ্যমে দেখে যতটুকু চিনি। বললেন দেখা হয়েছে কিনা। আমি বললাম না, তখন ওর সঙ্গে আমার দেখা হয়নি। বলে ও আমাদের ছেলে, ওকে গ্রুমিং আমরা করেছি, তৈরি আমরা করেছি, এবং আমাদের সঙ্গে ওর নিবিড় যোগাযোগ সব সময়। তার মানে হচ্ছে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের চিকিৎসক এবং জামাত ইসলামের অনেক সিনিয়র নেতা এবং খুব ভালো খোঁজ খবর রাখা, তিনি বানিয়ে বলবেন এটা ভাবার কারণ নাই। ফলে নাহিদের সঙ্গে তাদের নিবিড় যোগাযোগ এবং তাদের গ্রুমিং করা, তাদের তৈরি করা ছেলে, এটা ওনার নিজের কথা। সমন্বয়কদের ভেতরে 152 জন, তার ভেতরে 108 জন ইসলামী ছাত্র শিবিরের পরীক্ষিত কর্মী নেতা। টের পাচ্ছেন কোন জায়গা থেকে কি হয়েছে? এই অভ্যুত্থানের রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। যখন এই ছাত্র অধিকার পরিষদ হলো, পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদের বিলুপ্তি, এরপর যখন ক্যাম্পাসে কিছু নাই, ছাত্র শক্তি গঠন করে, এই গঠন প্রক্রিয়ার সাথে আমরা সরাসরি যুক্ত ছিলাম এবং এটা নিয়ে দফা দফা আমাদের মিটিং হয়েছে। তো জুলাই আন্দোলনের শুরু থেকেও আমরা পরিকল্পনা নিয়েছি, আমরা এখানে কেউ ব্যানার নিয়ে যাব না, আমরা কেউ ক্রেডিটবাজি করব না, আমরা এখানে কমন গোল নিয়ে যাব, গেটার পারপাস নিয়ে আমরা কাজ করব। তো সেই আলোকে আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত নীতি নির্ধারণ, মাঠ পর্যায়ে সমন্বয়ের সাথে আমরা জড়িত ছিলাম। আমার একটা নাম্বার আছে, ওই নাম্বার থেকে সকল সাংবাদিকদের কাছে এবং বিভিন্ন পত্রিকার যারা সাংবাদিক আছে সবার কাছে আমার ওই নাম্বার থেকে 19 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত, যখন ইন্টারনেট ছিল না, প্রত্যেক দিনের কর্মসূচি। এখন আপনারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সহ প্রত্যেকটা হাউসে যারা সাংবাদিক আছে তাদের মোবাইল নাম্বারে আমার নাম্বারটা পাবেন। ওইখান থেকে আমরা প্রতিদিন এই কর্মসূচি দিয়েছি এবং আন্দোলন যে অব্যাহত আছে সেই ঘোষণাটা দিয়েছি। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারীর মাধ্যমে ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম এবং ওনাকে একটা মেল করলাম। পরবর্তীতে উনি আমাদেরকে একটা চমৎকার রিপ্লাই দিয়েছে এবং যেটা আমাদেরকে অনেক বেশি ওই সময়ে সাহস জুগিয়েছিল। এটা হচ্ছে 3 আগস্টের কথা আমি বলছি, এবং একই সাথে 4 আগস্ট ওনার সাথে আমরা একটা মিটিং সেট করেছিলাম। আমরা বলতে আমি ওনার বিশেষ সহকারীর সাথে কথা বলে একটা মিটিং সেট করেছি এবং সেটা ছিল 4 আগস্ট দুপুর 11টায়। যখন হাসিনা যখন আদালতের মাধ্যমে কোটার পক্ষে রায় দিয়ে দিল, সবাই আমরা বলছিলাম কিনা যে আন্দোলন শেষ, বলছিলাম কিনা আমরা, এবং আসলেই তারপর আন্দোলন চলার তো কোনো কথাই না। কিন্তু আল্লাহর এক বন্দা ক্যান্টনমেন্ট থেকে ফোন দিল এক সেনাবাহিনীর মিডল ক্লাসের বলতে আপনার বুঝেন লেফটেন্যান্ট কর্নেল বা মেজর এই টাইপের অফিসার, সে তার নাম আমাকে বলে নেন। আমি মনে করছি হাসিনা আমার পিছনে ডিজিএফে লাগাইছে আমার মনে ধরার জন্য। আমি তারা ধরি, কারণ আরও এবং সে পরিচয় দিচ্ছে, আমি ক্যান্টনমেন্ট থেকে বলতেছি পরিচয়, আর ডাইরেক্ট আমার মোবাইলে যেটা রেকর্ড হচ্ছে। আমি তাকে রেসপন্স করি নেই। সে বারবার বলতেছে আপনারা রাজপথে ইয়ে থাকুন, আমরা গুলি চালাবো না, কথা দিচ্ছি। আমি আবার এটা তারা বললাম যে আপনি সরকার পতন করার কি জন্য? ওনার তো অবদানও স্বীকার করা যাবে না। মডেল মসজিদ করছেন, কমি স্বীকৃতি দিয়েছেন, কারণ আমি তো জানি যে এটা হাসিনা লাগাইছি, এটা বুঝতেছি না তারা। আমি এটা তখন উনি হতাশ হয়ে বলতেছেন যে আমি শাহাদাত তামান্না লালন করি, আমাকে বিশ্বাস করুন। এই ব্যক্তি মূল মেসেজটা দিয়েছেন আমাদেরকে, হেফাজতকে, চরমুনাইকে মেসেজটা দিয়েছেন। উনি নিজে বলেছেন যে আমরা চরমুনাইকে দিয়েছি মেসেজটা, এবং অন্যান্য ইসলামপন্থীদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন, এবং অত্যন্ত আশা নিয়ে আমাকে ফোন করেছেন যে এই গভর্নমেন্ট পড়ে যাবে, আল্লাহর রাস্তা আপনারা স্থির থাকুন রাজপথে, কারণ আমরা গুলি চালাবো না। এগুলো সার্জিসদেরকে বলুন, আপনারা ডক্টর ইউনূসকে বলুন, এগুলো হাসনাতদেরকে বলুন। এই সেনাবাহিনীর এই অংশটুকু যদি সেদিন যদি ইউটার্ন না নিত, কোনো দিন এই বিপ্লব সফল হওয়ার কোনো স্বপ্ন কেউ দেখাতে পারতো না। এটা আপনি কিভাবে জল কামানের সামনে টিকতেন, কামানের সামনে কিভাবে টিকতেন? এটা যদি ওরা যদি এগ্রেসিভ থাকতো। तू जानता है कि हमने पिछले साल के अंदर तुझे बांग्लादेश में शिकस्त दी। मोदी तू जानता है बांग्लादेश में तुझे शिकस्त हमने दी है। আমাদের এই জুলাই আগস্ট বিপ্লবের একটা মূল চালিকা শক্তি ছিল ধর্ম, ইসলাম। ইসলামী শক্তির একটা ব্যাপক অংশগ্রহণ ছিল এবং এর ভেতরের মূল চালিকা শক্তি ছিল ইসলাম, ইসলামী চেতনা।